এভরিওয়ান, কেমন আছেন আপনারা? পারিজাত আবারও হাজির হয়েছে একটা নতুন গল্প নিয়ে। গল্পটির নাম চিত্রলেখা, সুকন্যার কলমে। চলুন আর দেরি না করে সরাসরি গল্পে আসি। স্টেশনটা তখন শব্দে ভর্তি। ঘোষণার আওয়াজ, ট্রেনের হুইসেল, মানুষের চিৎকার, সব মিলিয়ে একটা অদ্ভুত বিশৃঙ্খলা। এইসবের মধ্যেই ভিড় ঠেলে ওঠে একটা মেয়ে, চিত্রা। পরনে কালো কুর্তি আর কালো প্যান্ট, কপালে একটা কালো টিপ, চোখের নিচে গাঢ় কাজল, এক মায়াবী চাহনি। হাতে একটা ব্যাগ, কোনোভাবে উঠে একটা সিটে বসে। সিটের অপোজিটে বসেছিল একটা ছেলে। ছেলেটাকে দেখে মনে হলো খুব শান্ত, এক মনে জানলার বাইরে তাকিয়ে আছে। ঠোঁটে হালকা হাসি, মুখে এক অদ্ভুত শান্তির ভাব, যেন কোলাহল তার কানেই পৌঁছাচ্ছে না। চিত্রা মনে মনে ভাবল, ছেলেটা অদ্ভুত গম্ভীর, অথবা হয়তো একটু অন্যরকম। হঠাৎ ট্রেনের ঝাঁকুনি দিতেই চিত্রার স্কেচ বুকটা হাত থেকে পড়ে গেল। ছেলেটা সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দিল, কিন্তু স্কেচ বুকটা ঠিক জায়গায় ধরতে পারল না। তবুও সে হেসে বলল, সরি, একটু মিস হয়ে গেল। চিত্রা দেখল, কিন্তু কোনো কথা বলল না। ছেলেটা আবারও বলে উঠল, আজ ট্রেনে একটু বেশিই ভিড়, তাই না? চিত্রা কিছু বলল না। ছেলেটা বলল, আচ্ছা, আপনি কি কথা বলতে পছন্দ করেন না? চিত্রা কিছু বলে না, এক মন দিয়ে সেই ব্যক্তির কথা শুনতে থাকে। ছেলেটি আবারও বলে, জানেন তো, আমার না কথা বলতে খুব ভালো লাগে, কিন্তু আমার কথা কেউ শোনে না। আপনি কি শুনবেন? চিত্রা আলতো করে হুঁ বলার চেষ্টা করলো। ছেলেটা বলল, আমি কবিতা লিখি। আমি আপনার জন্য একটা কবিতা লিখেছি, আপনি চাইলে পড়ে দেখতে পারেন। এই কথা শুনে চিত্রা আলতো করে হাতটা বাড়িয়ে দিল। খাতাটা নিয়ে মনে মনে পড়তে আরম্ভ করলো। সে দেখল তাতে লেখা আছে, আমি দেখিয়াছিলাম এক স্বপ্নচারিণী মায়াবী কন্যারে। সে তাকায় না সরাসরি, চোখের কোণে জমে থাকা এক রাস রহস্য। তার কেশরাশি যেন মায়াবী আকাশের মেঘমালিকা, মুখপানে স্নিগ্ধতা। সে এক পলক চাহিয়া দেখিল, ক্ষণিক মাত্র দৃষ্টি সংযোগ, আর তার অন্তরে জুড়াইয়া পড়ে থাকে নামহীন শূন্যতা ও নিঃশব্দ আরতি। বোধ করি কিছু সাক্ষাৎ নির্ধারিত হয় মিলনের জন্য নহে, বিরহে পবিত্র করিয়া নিমিত্র। কবিতাটি পড়ে চিত্রা একভাবে ছেলেটির দিকে তাকিয়ে রইল। কেমন একটা অনুভূতি, একভাবে তাকিয়ে থাকে আর্যর দিকে, কিছুক্ষণ একেবারে নিস্তব্ধ। ঠিক এমন সময় ট্রেনের মধ্যে অ্যানাউন্স করতে থাকে, পরবর্তী স্টেশন ঘাটশিলা। ছেলেটি বলে, আজ আসি, পরে ভাগ্যে থাকলে আবার দেখা হবে। এই বলে স্টিকটা সামনের দিকে ঝাঁকাতেই স্টিকটা বড় হয়ে যায় এবং খুব সাবধানে আস্তে আস্তে হেঁটে সামনের দিকে এগুতে থাকে। তারা বুঝতে পারে আর্য চোখে দেখতে পায় না, কিন্তু অদ্ভুত ব্যাপার, একটা মানুষ না দেখে কল্পনার বশে সে কিভাবে এত সুন্দরভাবে একটা মানুষকে বর্ণনা করতে পারে। চিত্রা অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। চিত্রা দেখে আর্য নেমে যায়, আস্তে আস্তে ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। চিত্রাও তার স্টেশন আসতে নেমে যায়। কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছায়, রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় বসে পড়ে, কিন্তু কিছুতেই সেই চোখটা ভুলতে পারছে না। চোখের সামনে যেন সবটা ভাসছে। সে আবারও হাতে তুলিটা তুলে নিল তার একমাত্র অস্ত্র, আর
আগেও সে এঁকেছে, কিন্তু ওই যে সমাজ, চিত্রা কথা বলতে পারে না, তাই তার অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম ছিল তার আঁকা। ছোটবেলায় ভাবতো সে একজন বড় আর্টিস্ট হবে, কিন্তু সমাজ সমাজ তাকে হতে দেয়নি। একেই তো সে কথা বলতে পারে না, শিক্ষা দীক্ষা না থাকলে সে বাঁচবে কি করে? তাই তার সব থেকে প্রিয় জিনিসটা হারিয়ে গেল নিঃশব্দে। কিন্তু আজ আজ আর সে কোনো কথা শুনবে না। সে মানবে না কোনো সমাজ, মানবে না কোনো নিয়ম। আজ সে শুধুমাত্র নিজের কথা শুনবে। সে আবারও আঁকবে, ক্যানভাসের মধ্যে সব রং মিশে যাবে। কিছুক্ষণ চুপ, চারিদিক নিস্তব্ধ। চিত্রা শান্ত মনে বসে আছে। সে একটা ক্যানভাস তুলে নিল হাতে, তারপর সেটাকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে একটা পেন্সিল দিয়ে একটা চোখে স্কেচ এঁকে ফেলল। তারপর আস্তে আস্তে খুব যত্ন সহকারে তাতে শেডিং দিতে আরম্ভ করলো। অবশেষে চিত্রটি তৈরি হওয়ার পর সে দেখে সেই চোখ, যার মধ্যে রয়েছে এক অদ্ভুত স্নিগ্ধতা, শান্ত অনুভূতি। এরপর যখনই সে ছবি আঁকতো, সেটাকে এক্সকারভেশনে পাঠাতো। এমনই একদিন এক ব্যক্তির সাথে দেখা হলো চিত্রার। ব্যক্তিটি বলেন, নমস্কার, আমি মিস্টার ঘোষ। আমার তোমার আঁকা খুব পছন্দ হয়েছে। যদি কিছু মনে না করো তাহলে তোমার আর্টটা আমি লন্ডনের ফেমাস আর্ট গ্যালারিতে নিয়ে যেতে চাই। চিত্রা ইশারায় বোঝানোর চেষ্টা করে, আমি কথা বলতে পারি না। আপনি যদি চান তো নিয়ে যেতে পারেন, কিন্তু কোন ছবিটা নেবেন? মিস্টার ঘোষ বলে। এই যে এইটা। চিত্রা দেখে সেই ছবিটা যেটাতে আর্যর চোখটা আঁকা আছে। চিত্রা আবারও ইশারায় বলে, এটা না নিলে হয় না? মিস্টার ঘোষ বলেন, চিন্তা নেই, 1 উইকের মধ্যেই সবটা ফিরিয়ে দেবো। ওরা কপিটা রাখে, আসলটা না। এই বলে মিস্টার ঘোষ ছবিটা লন্ডনে পাঠানোর ব্যবস্থা করে। পরবর্তীতে চিত্রাকে দ্য বেস্ট আর্টিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে সম্বর্ধিত করা হয়। সময় গড়িয়েছে, চিত্রা এখন নামকরা আর্টিস্ট। দেশের কোনায় কোনায় তার নাম ছড়িয়ে পড়েছে, আর তার নিজের একটা আর্ট গ্যালারিও আছে। একদিন রাস্তায় হঠাৎ করেই সেই মানুষটার সাথে দেখা আর্য। চিত্রা আর কোনো কিছু না ভেবে ছুটে যায় আর্যর দিকে। ঠিক এমন সময় একটা গাড়ি চিত্রার শরীরটা নিস্তেজ হয়ে রাস্তার এক কোনায় পড়ে থাকে। শেষ দেখাটাও আর হলো না। কিছুদিন পর আর্যর চোখের অপারেশন হয়। তাকে নাকি কেউ আই ডোনেট করেছে, কিন্তু কে সেটা সে পরে জানতে পারে। অবশ্য ডাক্তারবাবু বলেছিলেন তাকে নাম করা আর্টিস্ট চিত্রা রায় তার চোখটা আগেই ডোনেট করেছিলেন। পরে সে খোঁজ নিতে গিয়ে জানতে পারে ট্রেনে দেখা সেই মেয়েটি, যার একটা স্পর্শে সে একখানা গোটা কবিতা তাকে নিয়ে লিখে ফেলেছিল, তার সেই হারিয়ে যাওয়া ভালোবাসা। সে আরও জানতে পারে তার সেই বিখ্যাত আঁকা আর কিছুই না, তার সেই দুটো চোখ যেন এখনো জীবন্ত। আর ওই জীবন্ত ছবিটার নিচে লেখা চিত্রা আর্য রায়, চিত্রলেখা। কিছু কিছু ভালোবাসা হয়তো এরকমই হয়, একজন যে চোখে দেখতে পায় না আর অপরজন কথা বলতে পারে না, কিন্তু অনুভূতিগুলো দেখুন কি স্পষ্ট। ছবির মধ্যে দিয়ে ভালোবাসাকে জীবন্ত করে রাখা। আপনারা শুনছিলেন চিত্রলেখা, অনলি অন আওয়ার ইউটিউব চ্যানেল পারিজাতে।
গল্পটি লিখেছে সুকন্যা, গল্প পাঠে আমি সুকন্যা, গল্পে আর্যর চরিত্রে শুভঙ্কর, গল্পে মিস্টার ঘোষের চরিত্রে হিমাদ্রি। আজকের মতো এই পর্যন্ত। আমরা আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে। আপনারাও পারেন আমাদের গল্প লিখে পাঠাতে, আমাদের মেল করতে পারেন। আমাদের মেল আইডি আমরা ডেসক্রিপশন বক্সে লিখে রাখবো। ধন্যবাদ।